না, আমি এখন দেখতে পাচ্ছি না ওনাকে। ও, আসছে মনে হয়। আসছে আসছে আসছে, হি ইজ দেয়ার, হি ইজ দেয়ার। ওকে। মনে করছিল কি আমি মনে হয় আমি করবো সবাই ও স্টুডেন্ট। হ্যাঁ, ভালো লাগে কথা। হ্যালো, হ্যাঁ শাহিনুর ইসলাম ভাই, কিছু বল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? তো আমাদের 7:30 ক্লাস স্টার্ট হবে, সবাই পার্টিসিপেট করতে লাগুক। আমি আছি, আমিও জয়েন করছি মিটিং এ, ক্লাস নেব। আজকে মেবি 40 মিনিট পর পর যেটা নতুন মিটিং আইডি দেওয়া হয়, আজকে দেওয়া হবে না। যে একটা মিটিং আইডিতেই চলবে ক্লাস, সমস্যা নেই। আমি একটা অপশন খুঁজছি, যেটা পেলে আমি আবার মিউট করছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পার্টিসিপেট এখন 14 জন। ক্লাস কি নিয়ে স্টার্ট করবো না একটু ওয়েট করবো? আমার তো মনে হয় ক্লাস নেওয়াই, কারণ আপনি প্রতিদিন ওয়েট করবেন, কারো যদি ইন্টারেস্ট না থাকে সময় মতো ক্লাস না করার। ভাই, আপনি ঠিক কথা বলছেন, আমি আপনার সাথে একমত। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লিক ব্যাংক। ক্লিক ব্যাংক সম্বন্ধে আমি অলরেডি বলেছি আগে যে ক্লিক ব্যাংকটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। যার মাইক্রোফোন থেকে নয়েজ আসছে সে নিজে থেকে মাইক্রোফোনটা অফ রাখবেন, না হলে আমি তো সবার মাইক্রোফোন একবার অফ করে দেবো। আচ্ছা, গতদিন ছিলেন কে কে এখানে? আজকে আজকে উপস্থিত আছেন? কেউই নাই মনে হয়, কেউ কিছু বলছে না। সবাই নতুন তাহলে আজকে? আজকে আজকে মনে হয় সবাই নতুন। আই এম নিউ হিয়ার। আচ্ছা আমি একটু আচ্ছা, তাহলে আমার ফার্স্ট ক্লাসটা যারা হ্যাঁ, নতুন ভিডিও তারা কি ভিডিও দেখছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, ভিডিও আপনার ফার্স্ট দেখেছিলাম। ক্লাসটা ইউটিউব ভিডিও থেকে দেখছি এটা। আচ্ছা আচ্ছা, সেটা খুবই ভালো। হ্যালো স্যার। মহিন ভাই বলছেন যে আমি আজকে ফার্স্ট। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। কি বলতে চান ডিরেক্ট বলেন, ডিরেক্ট হ্যালো বলার দরকার নেই, সরাসরি প্রশ্ন করবেন। স্যার আগের ক্লাসটা কোথায় দেখতে পারবো? অ্যাক্টিভিটি আমাদের যেই ব্যাচটা আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং 172, এটা আজকে কত নম্বর?
4 মেবি, 172.4। 1724 এটার অ্যাক্টিভিটিতে গেলে সেখানে আমি অলরেডি পোস্ট করেছি, গুগল ড্রাইভের লিংক শেয়ার করছি। আমি ফার্স্ট ইউটিউবে আপলোড করছিলাম, সেটা জানি না কেন ভায়োলেন্ট হলো, ইউটিউব থেকে রিমুভ করে দিছে, সেটার জন্য খুবই সরি। পরে সেটা ড্রাইভে আপলোড করে আমি ক্লাস অ্যাক্টিভিটিতে পোস্ট করেছি। তো কেমন আছেন সবাই? ভালো আছি আমরা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। বৃষ্টি টিষ্টি কি আপনার ওইদিকে হয়? কি কোন জেলা থেকে আছেন? আমি আর 2 মিনিট টাইম নেই, কিছু যদি মনে করেন 35 স্টার্ট করি। অবশ্যই অবশ্যই, যেহেতু আজকে আমরা সবাই নতুন, সেহেতু হ্যাঁ। ইন্ট্রোডিউসের ব্যাপার আছে আর কি। সেটাই। জি ভাইয়া শুনছি, আপনি বলুন। আর গান হয় কই থেকে? গান একটু লাউড দেন, আমরা শুনি। না, এখানে গান হচ্ছে না। আমি ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করতে পারে নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ভিডিও আছে আপনাদের জন্য। আচ্ছা, ও শিখাবে। এ কিন্তু গান ছাড়ছে কি? গানটা একটু ইয়ে করে দিই। কার মাইক্রোফোন থেকে গান হচ্ছে? সমস্যা নেই, একটু জোরে দেন। তাহলে গতদিনের প্রেজেন্ট আজকে কে কে আছে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা আচ্ছা, জি ভাই বলেন। গত ক্লাসে ভিডিওটাকে আপলোড করা ছিল। জি জি, আমি গত ক্লাসের ভিডিওটা আপনার ব্যাচ অ্যাক্টিভিটিতে সেটা দেখবেন, আমি গুগল ড্রাইভের একটা লিংকে পোস্ট করেছি, সেটাতে সবকিছু আছে। জি। ওখানে দেখলাম জুনাইদুল ইসলাম অনেকেই ব্লাইন্ড কতগুলা কমেন্ট করে পুরো ফেস ভরে রাখছে দেখলাম। আমি এগুলা কমেন্ট খেয়াল করিনি, টাইম নেই। বাট আমার ব্যান্ড হচ্ছে ইউটিউবের লিংকটা হয়েছে, বাট গুগল ড্রাইভে যে লিংকটা শেয়ার করছি সেটা সমস্যা হয়নি। একটু ফলো করবেন, আমি হচ্ছে রেগুলার আপলোড দেওয়ার পরে আমি লিংক শেয়ার করব, সমস্যা নেই। স্যার গুগল ড্রাইভের লিংকটা কোথায়? গুগল ড্রাইভের লিংকটা আমি আপলোড করেছি, মানে শেয়ার করছি, ক্লাস অ্যাক্টিভিটিতে আছে। আচ্ছা, আমি তারপর আবার চেক করব, না হলে আমি আবার দিয়ে দিব। আছে 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 আছে, তাহলে তো ভালো। যাক, গান তো শুনতে পারছি। সাউন্ড ক্লিয়ার না, আসলে সাউন্ড কি আমারটা ক্লিয়ার শোনা যায়? সবাই কি বলেন? ওকে ওকে। গান কে চালাচ্ছে? গান হচ্ছে আপাতত শুনতে থাকি, ক্লাস শুরু হলে অফ করে দিন। আমি দেখতে পাচ্ছি না আসলে কার মাইক্রোফোন থেকে আসতেছে, একটু ওয়েট। 66 সেলফোন, এটা মারে 66 সেলফোন তাড়াতাড়ি। থ্যাংক ইউ ইকবাল ভাই, ধন্যবাদ আপনাকে ফার্স্ট ক্লাসের ভিডিওটা এখানে শেয়ার করার জন্য। লিংকটা দিয়ে দিলাম। হ্যাঁ ধন্যবাদ ইকবাল ভাই। আচ্ছা, আর এটা যেহেতু ফ্রি ভার্সন আমরা চালাচ্ছি, লাইন কেটে গেলে কেউ তাড়াহুড়া করবে না, থাকবেন এখানে। নতুন কোনো মিটিং আইডি দেওয়া হবে না, এই মিটিং আইডিতেই 2-1 সেকেন্ডের মধ্যে আবার জয়েন করতে পারবেন ক্লিক করলেই, ঠিক আছে? ব্যস্ত হওয়ার বা অডিট হওয়ার কিছু নেই, সমস্যা নেই, আমরা তো আছি আপনাদের সাথেই। ওকে, এখন মেবি ক্লাস স্টার্ট করা যায়। ওকে, আমি তাহলে আপাতত সবার মাইক্রোফোনটা মিউট করতেছি। আর হচ্ছে কারোর কোনো প্রশ্ন থাকলে চ্যাটে বলুন, আর একান্ত জরুরি হলে আমাকে বলবেন, তার মাইক্রোফোনটা অন করে দিব, তখন কথা বলবেন। ধন্যবাদ। ওকে, আজকে আমাদের টপিক সিলেক্ট করা হয়েছে ক্লিক ব্যাংক। হ্যাঁ, ক্লিক ব্যাংক সম্বন্ধে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। ক্লিক ব্যাংক হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। তো এই অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে মূলত আমরা ডিজিটাল প্রোডাক্ট
প্রমোট করে থাকি। যারা ভেন্ডর আছে তারা ডিজিটাল প্রোডাক্ট গুলো আপলোড করে, আর যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছে তারা ডিজিটাল প্রোডাক্ট গুলো প্রমোট করে থাকে। তো এটা হচ্ছে ক্লিক ব্যাংক। যারা এখনো ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্ট সম্বন্ধে বুঝেন না বা জানেন না, না জানার এই কথা, কারণ তারা প্রথম অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাস হতে পারে। তো ডিজিটাল প্রোডাক্টটা হচ্ছে যে প্রোডাক্ট গুলো শিপিং করা লাগে, লাইক অ্যাস ক্যামেরা, মোবাইল ফোন, শুজ, এগুলা, বাইসাইকেল, এগুলো ডিজিটাল, সরি এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, যেগুলো ধরতে পারি, ছুঁইতে পারি, এই টাইপের সরাসরি। আর হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেমন কোনো কিছু ভার্সনের লাইসেন্স, তারপরে পিডিএফ ফাইল, কিভাবে রান্না করতে হয় তার একটা পিডিএফ, সেটা সেটার জন্য আপনাকে শিপিং লাগে না। জাস্ট খালি ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেসে আপনারা আহ, আহ, যে বইটি সেল করে, পিডিএফটা সেল করে, সে পাঠিয়ে দিতে পারে, তারপর আপনি ডাউনলোড করতে পারেন। এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট। তো এখন অনেক ক্লিয়ার ডিজিটাল এন্ড ফিজিক্যাল প্রোডাক্ট সম্বন্ধে সবাই। একটু নক দিবেন ক্লিয়ার হলে। ওকে ওকে, ধন্যবাদ। ওকে, আমরা তাহলে এখন আসলে উইকি আসলে কি বলে ক্লিক ব্যাংক সম্বন্ধে সেটা এখানে লেখা আছে, আমি অলরেডি বলে ফেলেছি। সেটা হচ্ছে ক্লিক ব্যাংকটা হচ্ছে প্রাইভেটলি একটা অনলাইন মার্কেট প্লেস, যেখানে ডিজিটাল ইনফরমেশন বা ডিজিটাল ইনফরমেশন প্রোডাক্টস গুলো থাকে। এটার এইমস হচ্ছে দুজনকে কানেক্ট করে দেওয়া, একটা ভেন্ডর আর একটা অ্যাফিলিয়েট মার্কেটার। ভেন্ডর হচ্ছে যাদের প্রোডাক্ট আমরা প্রমোট করি তারা ভেন্ডর, বা ক্লিক ব্যাংকে যাদের প্রোডাক্ট আমরা থেকে থাকে, যারা প্রোডাক্ট গুলো আপলোড করে তারা ভেন্ডর। আর যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রোডাক্টটা প্রমোট করি তারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার্স। আর অ্যাফিলিয়েট মার্কেটার্স আর ভেন্ডর এই প্রোডাক্টটা কনজিউমারদের কাছে প্রমোট করে। তো ক্লিক ব্যাংকটা আসলে এটাই। জানি না কতটুকু ক্লিয়ার। ওকে, ইকবাল ভাই ধন্যবাদ, ভালো লাগছে। ইজি, ওয়েস ইজি, অনেকটা ইজি। তো হাউ টু সাইন আপ অ্যান্ড ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ। আসলে ক্লিক ব্যাংক প্রথম থেকেই বাংলাদেশের কোনো অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে ডিরেক্টলি ভাবে সাপোর্ট করে না, বা বাংলাদেশে যেমন পেপাল বাংলাদেশে নেই তেমন অফিসিয়ালি ভাবে ক্লিক ব্যাংকও বাংলাদেশে নেই। এখন আমরা যারা বাংলাদেশ থেকে ক্লিক ব্যাংকে কাজ করি তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের যে বিলিং অ্যাড্রেস বা বিজনেস অ্যাড্রেস, সেটা ইউএস এর কোন একটা অ্যাড্রেস দেয়, তারপরে সেভাবে সাইন আপ করে। তবে অন্যান্য মার্কেট প্লেস গুলোতে বাংলাদেশে অ্যাপ্রুভ আছে, যেমন ক্লিক শিওর, লাইক অ্যাস ক্লিক ব্যাংক, সেটাই। তো আজকে আমরা দেখবো একটা ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে, একটা ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওকে, আমি যেটা বলেছিলাম ফার্স্টে যে অলরেডি ডিসকানেক্ট হয়ে গেছে মিটিংটা। তো আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবেই মিটিংটা, ওকে সমস্যা নেই, মিটিং আবার চালু হয়েছে। সবাই কি শুনতে পারছেন? ওকে ওকে, তাহলে আমি এখন স্টার্ট করবো আবার। I do not know what wrong. ওকে, অলরেডি আমরা ক্লিক ব্যাংকের পেজে চলে যাচ্ছি, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সেটা দেখাবো। ক্লিক ব্যাংক। ওকে, আমরা প্রথমে ক্রিয়েট এই অ্যাকাউন্টে যাব।
ভয়েস শুনতে পাচ্ছেন না? তৌফিক সুমন ভাইয়া, তো আমরা যেটা বলেছিলাম এখানে হচ্ছে ক্লিক ব্যাংক সাইন আপ পেজে ফার্স্টে গেলাম, তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি যেহেতু ফার্স্টেই বলেছি বাংলাদেশ থেকে ডিরেক্টলি সাইন আপ করতে পারবেন না, সো এখানে দেখেন বাংলাদেশ নেই, সো ভয়েস নেই। ভয়েস কি সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, ওকে ওকে। আমরা এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। ফার্স্ট নেম এমডি শাহিনুর। এখন যেহেতু এটা আমাদের ইউএস এর একটা অ্যাড্রেস হতে হবে। জি ভাই বলুন। আমার একটা সমস্যা হচ্ছে যে জুমটা মাঝে মধ্যেই আউট হয়ে যাচ্ছে, এটার কোনো সলভের কোনো উপায় আছে? আউট হয়ে যাচ্ছে বারবার আমি আবার হুম জি জি, আমি আবার লগ ইন করেছি। হুম। না, এটা সলিউশন তো আমার এখনো প্রবলেমে পড়িনি, ফেস করিনি বলে বলতে পারছি না, সরি ভাইয়া। আচ্ছা, ওকে, আমরা এখন এখানে স্টেট অ্যাড্রেস আছে আমাদের। সো যেহেতু বলছি ইউএস এর একটা ভ্যালিড অ্যাড্রেস দরকার আমাদের, সো সবাই জানেন ইউএস এর অ্যাড্রেসের জন্য আমরা ফেক নেম জেনারেটর ইউজ করে থাকি। তো সাইটে লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবেন প্লিজ। ওকে, অলরেডি আমরা স্ট্রিট অ্যাড্রেস পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের স্ট্রিট অ্যাড্রেস। ওকে, এখানে জিপ কোড লাগবে, এটা জিপ কোড। ইউএস একটা ভ্যালিড ফোন নাম্বার লাগবে, তো ইউএস এর ফোন নাম্বারটা আমার কাছে অলরেডি আছে। ওকে, আমি ইউএস এর ফোন নাম্বারটা সিটটা দিলাম, ফোন নাম্বারটা দিলাম, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে sm.gmail.com। নেক্সট স্টেপ। ওকে, প্রশ্ন ছিল। জি কিছু বলছেন ভাইয়া? জি ভাইয়া, প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্নটা করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনার কাছে তো ইউএস এর ফোন নাম্বারটা আগে থেকেই আছে, বাট আমরা কোথায় পাবো? আচ্ছা, আপনারা হচ্ছে ইউএসএ ফোন নাম্বারের জন্য জানি না বিং ক্লিক ব্যাংক পরে আপনার ভেরিফাই চাবে কিনা। যদি পরে ভেরিফাই না চাই তাহলে আপনার এইখানে আমাকে স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনি? জি জি, অবশ্যই। স্ক্রিনে যে এই ফোন নাম্বারটা আছে ফেক নেম জেনারেটরের ফোন নাম্বার ইউএসএ দেওয়া থাকবে, আপনি এটা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন এমন একটা কোড ফোন নাম্বার ইউজ করবেন তাহলে পরবর্তীতে ভেরিফাই করতে পারবেন কোড আসলে, সেটার জন্য আপনি টেক্সট নামে ফ্রি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তারপরে গুগল ভয়েস যদি জানা থাকে গুগল ভয়েস করলে পারেন, টেক্সট নামে ক্রিয়েট করতে পারেন। টেক্সট নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ফ্রি নাম্বার দিবে। সেই বিষয়টা আমাদেরকে একটু দেখালে। হ্যাঁ, সবই দেখানো এত কিছু পসিবল না, তবে লিংক ভিডিও ইউটিউবের লিংক দিয়ে দেওয়া হবে। ওকে ভাই, ওকে, ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। তো এখানে ফোন নাম্বারটি, হ্যাঁ এখানে যেমন অপশনটি আছে এখানে ব্যাংক ইনফরমেশন আমাদেরকে দিতে বলছে। তো ব্যাংক ইনফরমেশনটা আমরা কোথা থেকে দিব? ব্যাংক ইনফরমেশনটা আমাদের যে পিওনিয়ার অ্যাকাউন্ট আছে, সেই পিওনিয়ার ইউএস যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ইনফরমেশনটা এখানে অ্যাড করব, কারণ ইনফরমেশনটা ব্যাংক ক্লিক ব্যাংকের অ্যাকাউন্টের নামের সাথে না মিললে তারা পে করবে না। সো
পিওনিয়ার থেকে আমি ব্যাংক অ্যাকাউন্টে নিব। হ্যালো স্যার, জি বলুন, শুনছেন। পেআনারের অ্যাকাউন্টে যদি মানে কার্ড না আসে তাও কি স্যার ওই নাম দেওয়া যাবে? না, কার্ড না এসে থাকলে আপনি তো কেন অ্যাড করবেন, কারণ পরবর্তীতে ওই কার্ডে না পেলে, আমি বলছি যে কার্ড নাম্বারের সাথে না, অ্যাকাউন্ট নেমের সাথে কার্ড নাম্বারে অ্যাকাউন্ট নেম সেম হয়, তো অ্যাকাউন্ট নেমের সাথে ক্লিক ব্যাংকের যেন সেম নাম হয়। সরি, কি ভাই, স্ট্যান্ডে এসে লাল দিঘি পাচ্ছেন বলতে? আপনি মেসেজ করেন, যার প্রবলেম। হ্যাঁ, একটা পিসি থেকে আপনি মূলত একটা অ্যাকাউন্ট ওপেন করলেই ভালো। ওরা যদি কোনো সময় আইপি ট্র্যাক করে বা 2-3টা অ্যাকাউন্ট ওপেন করলে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বা লগ ইন করলে প্রবলেম হতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। তো আমি যেটা দেখাতে চাচ্ছি, আসলে পিওনিয়ার থেকে আমরা কি নিব, সেটা হচ্ছে পিওনিয়ার রিসিভ অপশনে গেলে গ্লোবাল পেমেন্ট সার্ভিস পাবেন। তো সেইখানে আসলে ইউএস এর একটা পিওনিয়ার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ইউএস একটা ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি তারা প্রোভাইড করে। তো সেই ব্যাংক ইনফরমেশনটা দিব। ব্যাংক ইনফরমেশনের অ্যাকাউন্ট নামটা আছে এটা, এখানে জাস্ট আমি দেখানোর জন্য সাইন আপ করছি, জাস্ট খালি আপনাদের দেখানোর জন্য। আমার এই নামের সাথে যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেটা মিল নেই, কিন্তু ওকে ব্যাংক নেমটা দিব। ব্যাংকিং কান্ট্রি অবশ্যই ইউএস কান্ট্রি, এখানে ট্যাক্স আইডিটা দিব। ট্যাক্স দিতে পারেন অথবা এসএসএন দিতে পারেন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এখানে এসএসএনটা জেনারেট করতে পারবেন। ওকে, তারপরে I have the read agreement and condition. What is the problem? ওকে, এটা স্ক্রল করা লাগবে। ধন্যবাদ ইকবাল ভাই, দেখছেন আমাদের মধ্যে সবাই অনেক কিছু জানে। তো শিখ আইপি ট্যাগ করলে তো কান্ট্রি যাবে, তখন আইপি ট্যাগ করতে পারে, আপনারা সমস্যা করে না। বাংলাদেশে আইপি থেকে অ্যাকাউন্ট লগ ইন করতেই পারে, কারণ ইউএস এর কেউ বা ইন্ডিয়ার কেউ তো বাংলাদেশে ট্রাভেলিং আসতে পারে, তাই না? সো এটাতে আমার মনে হয় না প্রবলেম করবে বাংলাদেশে আইপি। ওকে, কার্ড সিলেক্ট করতে বলা হয়েছে আমাদের। What the problem? Okay, next step. তো এখানে একটা মেসেজ দিছে যে আনফরচুনেটলি ক্যান নট অফার ইওর অ্যাকাউন্ট এট দিস টাইম। তো এখন তারা আর কি অ্যাকাউন্টটা খুলতে দিচ্ছে না, মেবি আইপি তে প্রবলেম অথবা ব্যাংক অ্যাকাউন্ট মেলেনি বা এসএসএন এর প্রবলেম হয়েছে,
এই জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট হলো না। তো আপনারা সবকিছু ডিটেলস ইনফরমেশন গুলো লিগ্যাল দিবেন। লিগ্যাল বলতে যেভাবে বলেছি, নামের সাথে ব্যাংকিং অ্যাকাউন্ট রাখবেন, এসএসসিটা জেনারেট করবেন, বিলিং ইনফরমেশন দিবেন, তারপর এটাই করবেন। আর যদি এভাবে না হয়ে থাকে তাহলে আপনার একটা আইপি ইউজ করতে পারেন, ইউএসআইপি। ইউএসআইপিটা এখানে গেলে আপনি পাবেন। প্রোটেক্ট মি করলে এখানে ইউএস এখানে ডিস্ট্রিক্ট দিলে আপনার আইপিটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখানে যে আইপি চেক করতে পারবেন। তো এখানে দেখছেন অলরেডি আমার আইপি চেঞ্জ হয়ে গেছে। এই যে আইপি লোকেশন দেখাচ্ছে ইউনাইটেড স্টেট, রিজন নিউ জার্সি, ক্লিপটনের। এটা হচ্ছে আপনার গুগল ক্রোমের একটা এক্সটেনশন। এটা আপনি পাবেন এখানে গেলে সেটিং, সরি এই যে এখানে ব্রাউজার ভিপিএনটা যদি না থাকে তাহলে এভাবে সার্চ দিবেন, চলে আসবে। হ্যালো ভাইয়া, জি ভাই বলুন। পায়োনিয়ার ছাড়া আর কোন কোন পেমেন্ট মেথড ইউজ করা যায়? পিওনিয়ার ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট যদি ভ্যালিড আপনার নামে ইউএসএ কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে প্রোভাইড করে বা কোনো সার্ভিস থেকে নিতে পারেন, সেটা অ্যাড করতে পারবেন। তো খুব ইজিলি ভাবে ইউএস ব্যাংক অ্যাকাউন্ট শুধুমাত্র পিওনিয়ারই দিয়ে থাকে আমার জানা মতে। ও আচ্ছা, আমাদের দেশীয় ব্যাংক দিয়ে এটা সম্ভব না? না না না, দেশীয় ব্যাংক থেকে কবে, বাংলাদেশ থেকে তো ক্লিক ব্যাংক সাপোর্টই করে না। সো দেশীয় ব্যাংক অ্যাড হওয়ার কোনো প্রশ্নই আসে না। থ্যাংক ইউ। ওকে ওকে। তো ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট সাইন আপ করা এই পর্যন্তই। আপনারা সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। আমি আনমিউট করে দিয়েছি, অথবা চাইতে বলতে পারেন। আমি এখন নেক্সট অফিসে যাব, আমি সিলেক্ট করা, আপনি প্রোডাক্টেও সিলেক্ট করবেন ক্লিক ব্যাংক থেকে। হ্যাঁ ভাই, জি ভাই বলেন। হ্যাঁ পারবেন, শিউলি সুলতান আপু। হ্যালো। জি ভাই বলুন। বলতে চাচ্ছিলাম এ পর্যন্ত যে কয়েকটা সাইট দেখাইছেন বা যা যা দেখাইছেন, জি, জি। কাইন্ডলি একটু জি ফাইল করে দিলে ভালো হয়। হ্যাঁ ভিডিও অলরেডি থাকবে, রেকর্ডিং হচ্ছে, সেটা বা একটা থেকে তো টেক্সট ডকুমেন্টে লিখে দিলে ভালো হয়। জি জি জি, আমি বলি রেকর্ডিং এর বিষয়টা না। আচ্ছা, ভিডিও তো থাকছে, আর সাথে আমি স্লাইডে অ্যাড করা ট্রাই করব। ধন্যবাদ। আর হচ্ছে ভাইয়া ওই যে ইউটিউব লিংক গুলো একটু দিয়ে দিন। জি জি, ইউটিউবে আপলোড করলে একটু প্রবলেম করছে। ইউটিউবে আপলোড করতে পারলে ইউটিউব লিংক অবশ্যই দিব, না হলে গুগল ড্রাইভে পাবেন শিওর। না না না, ওই যে ফোন নাম্বার ভেরিফাইড এর ব্যাপারে যে ইউটিউব লিংক দিবেন বলছিলেন। ও হ্যাঁ শিওর, ওটা দিয়ে দিব আমি, ওটা দিয়ে দিব। জি, ওটা একটু অবশ্যই মনে করে দিবেন স্লাইডে। আচ্ছা ভাইয়া দিব, সমস্যা নেই। তো আমরা নেক্সট স্লাইডে যাব। ওকে, এখন দেখাতে হবে যে আসলে কিভাবে প্রফিটেবল প্রোডাক্টস আপনি আপনার বিজনেসের জন্য চুজ করবেন এবং সেটা কিভাবে সেল করবেন। ওকে, তো এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করে ডিরেক্টলি দেখাবো। একটু টাইম নিচ্ছে, মানে অ্যাকাউন্ট লগ ইনের জন্য, সবাই লাইনে থাকবেন। আর মাঝে কথা বলতে পারেন, প্রশ্ন থাকলে। ভাই পিওনিয়ার বিডি ক্লিক ব্যাংক ইনফরমেশন দিতে হবে। হ্যাঁ, পিওনিয়ার অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্টে সব ডিটেলস টু ইনফরমেশন, আসলে পিওনিয়ার অ্যাকাউন্ট খোলার সময় আপনি ডিটেলস ইনফরমেশন ভ্যালিড দিতে হবে। আর যখন ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন
তখন ইনফরমেশনটা ফেক নেম জেনারেটর থেকে নামটি নেবেন, তাহমিনা আপু। আর মহিন ভাই বলছে ভাই পিওনিয়ার বিডি ক্লিক ব্যাংক ইউএসএ প্রবলেম না, এটার জন্য কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের পিওনিয়ার যে ব্যাংক অ্যাকাউন্টটা প্রোভাইড করে সেটা ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই বলুন। কথাটা হচ্ছে, আপনি আমার মনে হয় সবাইকে যে আনমিউট করে দেন মানে একসাথে, দেখা যাচ্ছে হেডফোন লাগিয়ে রাখছি, হঠাৎ করে সাউন্ড হয়, মনে হয় যে বিজি পড়তেছে কোথাও থেকে, এরকম কিছু একটা। আমার মনে হয় কারো কোনো কোশ্চেন থাকলে সে রেজ করবে হ্যান্ড, অথবা চ্যাটে লিখবে যে আমি কিছু বলতে চাচ্ছি। আপনি চ্যাটটা সাইড বার অন করে রাখেন, তাহলে তার নতুন কোনো পার্টিসিপেট আসলে সেটা ডিরেক্টলি আনমিউট থাকে। সো আমাকে যদি মিউট অল না করি প্রবলেম হচ্ছে, আর আমি দেখতে পারছি না যে কার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। সো আমাকে ডিরেক্টলি ভাবে সবাইকে একসাথে ছাড়া আমি কোনো অপশন পাচ্ছি না, কারণ সব পার্টিসিপেটকে আমি যদি করতে যাই একটা একটা করে, সেটা আমি তো পারবো না, সময়ও লাগবে। বুঝতে পারছি ভাই, সেটা এমনই হয়ে যায় অনেক। আচ্ছা ঠিক আছে, সরি ভাই এর জন্য। তো আমি অ্যাকাউন্ট লগ ইন করছি, আপনারা লাইনে থাকেন, আমার স্লাইডটা দেখতে লাগেন। ওকে কার্ডস, ভাই নিউ যারা আছে তারা ক্লিক ব্যাংক থেকে অ্যাকাউন্ট করতে পারবে না আমার মনে হয়, প্রসেসটা খুবই জটিল। আচ্ছা, আমি জটিল প্রসেসটা কিভাবে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে সেটা নিয়ে রাকিব ভাই, আমি যদি ভিডিও পাই রিসেন্টলি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, আমি সেটা ইউটিউবে লিংক শেয়ার করব। জি ভাইয়া। জি ভাই বলুন। আমরা ফ্রিল্যান্সিং একদমই নতুন শিখছি, তো ফ্রিল্যান্সিং প্রসেসটা অনেক বেশি। জি একদমই নতুন, মানে এমন মনে হচ্ছে। সরি, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা তো ফ্রিল্যান্সিং এর একটা পার্ট না? না, অ্যাফিলিয়েট মার্কেটিং আর ফ্রিল্যান্সার আলাদা। আমি এটা মানে এমন অবস্থা যে আমরা অ আ ক খ পড়তেছি আর আপনি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বোঝাচ্ছেন, এমন মনে হচ্ছে। ওই জন্য আপনাকে যে টপিকস কিভাবে শিখতে পারবো ভাই? আচ্ছা, যে টপিকস নিয়ে যখন আলোচনা করছি সেই টপিকসটা না বুঝলে আপনি ডিরেক্ট গুগলে যাবেন আর ইউটিউবে যাবেন, আর না হলে আমরা আছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ। পুরোপুরি জিনিসটা কিভাবে শিখতে পারবো এবং মানে কাজটা করতে পারবো, পুরোপুরি জিনিসটা তো এখনো দেখানো হয়নি আপু। সেটা না ভাই, মানে আপনি যেভাবে আমাদের শিখাই দিচ্ছেন এটা আমরা অ্যাপ্লাই করে কিভাবে মানে কাজটা করতে পারবো, শিখতে পারবো কিভাবে পুরোপুরি জিনিসটা। আমি যেটা করাচ্ছি সেটা তো ভিডিও থাকছে। ফেক আইডিটা কিভাবে খুলবো, কিংবা এই যে ফোন নাম্বার গুলো ইউজ করবো কিভাবে, যেমন আপনি করছেন, দেন লাস্টে দেখাচ্ছে যে না এটা প্রসেসটা হয়নি। আচ্ছা, আপনিও তাই করেন। প্রসেসটাই জানি না। প্রসেসটা আর কি ভিডিও থাকছে, এ টু জেড এর ভিডিও তো থাকছেই, আমি কি কি করছি ক্লাসে রেকর্ডিং তো থাকছে, সেটা অনুযায়ী এগোন। ওকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। ওকে, আমরা এখানে দেখব যে হোয়াট ইজ ইউর নিশ। নিশ বলতে তো আমি ফার্স্টে বলেছি, নিশ হচ্ছে আপনি যে প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন, যে প্রোডাক্টটা প্রমোট করবেন সেটা, প্রত্যেকটা নিশ একটা প্রোডাক্ট। তো আপনি আপনার প্রোডাক্ট সম্বন্ধে কতটুকু জানেন, ইভেন এটার অ্যাভেলেবল মার্কেটটা কি, ফ্রম ডিরেক্টরিতে কি বলে, সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্ট সম্বন্ধে কি বলছে, তার চাহিদা কতটুকু, এগুলো একটু রিসার্চ করতে হবে। রিসার্চ টুলস এবং কিভাবে রিসার্চ করবেন সবই দিয়ে দেখানো হবে। ওকে, আমরা নেক্সট টপিকে যাই। ভাইয়া একটু আমার একটু কথা বলার ছিল। জি জি ভাই বলুন। জি শুনতে পাচ্ছেন। একটু আপনি যে বিষয়টা দেখালেন যে ক্লিকেটটা, আমার জানা মতে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার অনলাইন মার্কেটিং এর সবচেয়ে, আপনার যদি বলি সৎ একটা পন্থায় ভালো একটা উপার্জন করা যায়। আচ্ছা আচ্ছা, অবশ্যই।
তো আমার ইথিক্স একটু নাড়া দিল, এই কারণে আচ্ছা বিষয়টা অবগত। আচ্ছা, তাহলে আসলে কি ওই ক্লিক ব্যাংক অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে দেয় না। আর ক্লিক ব্যাংকে একটা জনপ্রিয় মার্কেট প্লেস, তো অনেকে যারা কাজ করতে চাই আপনি করবেন। আর যদি মনে হয় না এটা ইথিক্যাল না বা এটা আমার সাথে যাচ্ছে না, আমি ফেক নেম জেনারেট করে বা ফেক নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্ন করতে চাচ্ছি না, তাহলে ক্লিক ব্যাংক বাদে হাজার হাজার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে, সেগুলোতে কাজ করতে পারেন। বাট আমাদের দেখানোর দরকার এটা কোর্সের ভিতর, যেহেতু ফার্স্ট র্যাঙ্কিং এর মার্কেট প্লেস, ওই জন্য দেখালাম। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। আচ্ছা, হ্যালো। জি ভাই বলুন, শুনছি আমি। আচ্ছা, আমার তো ক্লাসটা মিস হয়ে গেল, তো আমি কি ভিডিওটা পাবো আজকে? শিওর শিওর, ভিডিও পাবেন আপনি। প্লিজ দিয়ে দিন একটু তাড়াতাড়ি, ঠিক আছে? আমারটা অনেক মিস হয়ে গেছে। তো এখন আমরা ডেস্কটপ দেখতে পারছি। ওকে, আমি হচ্ছে প্রোডাক্টটা সিলেক্ট করার আগে বলেছিলাম যে প্রোডাক্ট সম্বন্ধে খুব ভালো ধারণা নিয়ে তারপরে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আর প্রোডাক্ট সিলেক্টের জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানার যখন দেখানো হবে তখন প্রোডাক্টটা সিলেক্ট করার পরে দেখানো হবে। তো এই প্রোডাক্ট সম্বন্ধে আমি 1 মিনিটে খুব বেশি কিছু ইনফরমেশন পাচ্ছি না, তবে যে ইনফরমেশন পাচ্ছি এটা হচ্ছে হেলথ রিলেটেড একটা ফুড। তো হ্যালো ভাইয়া, জি বলুন ভাইয়া। আপনার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না, আপনার ছবিটা আসছে। এখন কি অবস্থা ভাইয়া? দেখা যাচ্ছে। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। শিওর, প্রশ্ন করতে পারেন আপনি। হ্যালো। জি, প্রশ্ন করুন। হ্যালো। জি। হ্যালো। তো আমি যেটা করছি, এই আমাদের যে কিওয়ার্ডটা, সেই রিলেটেড বেসিক কিওয়ার্ডটা আমি নিয়ে গুগল প্ল্যানার ইউজ করব, তখন আপনি অনেক সাজেশন পাবেন কিওয়ার্ডের, সেটা আমি দেখাবো এখন। তো এখানে আমি বিং কিওয়ার্ড প্ল্যানারে এসেছি। তো বিং কিওয়ার্ডে যখন আপনি প্রোডাক্টটা সম্বন্ধে লিখলেন, যে বেসিক কিওয়ার্ড ছিল আপনার ওয়েট লস আর ওয়েট গেইন। তো এখানে যদি এখানে অলরেডি টার্গেটিং কোন কান্ট্রি থেকে আপনি ইনফরমেশন গুলো নেবেন এই কিওয়ার্ডের, সেটা সিলেক্ট করা আছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, সার্চ ভলিউম সবই ডিফল্ট ভাবে এগুলো দেওয়া থাকবে। ওকে, গেট স্টার্ট করলে কিওয়ার্ড সাজেশন, আমাদের বেস কিওয়ার্ড ছিল 2টা, আর এখন আমাদেরকে বিং সাজেস্ট করছে এই কিওয়ার্ড গুলো, যে গেইন ওয়েট, হেলথ ওয়েট লস ডায়েটস, গেইন ওয়েট ফাস্ট। তো এটার আমরা এভারেজ মান্থলি বিং এ সার্চ করে এতজন পিপুল, এটার কম্পিটিটর হাই। আর এই কিওয়ার্ডের জাস্ট এই ডিরেক্ট কিওয়ার্ডে সার্চ করে এত পিপুল, এটার হাই। আর এখানে 0.36 এটা সেন্ট, এটা 36 সেন্ট। যখন আপনি বিং এ অ্যাড রান করেন, তখন আপনার অ্যাডে যদি কেউ ক্লিক করে, তাহলে পার ক্লিকে ওরা একটা এত ডলার কাটতে পারে। বা হচ্ছে আপনি যখন আমি ডিরেক্ট দেখাই, ক্যাম্পেইনে যাব, বুঝতেছি না। ওটা কথায় ভাইয়া অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, তাই তো ভাইয়া?
অ্যাডভার্টাইজিং ডিরেক্ট কস্ট না, বিং আসলে সাজেস্ট করছে এত বিট যখন দিবেন আপনি এত যদি দেন বা 36 যদি দিয়ে পার রাখেন ক্লিকে আমার বিডে, অত সেন্ড করে কাটবে তাই তো ভাইয়া? না ডিরেক্ট এত কাটবে না, বাট আপনার অ্যাডটা শো হ্যাঁ স্যার করানোর স্যার জন্য পার ক্লিকে। এটা পার ক্লিক না, জি জি সেটা জি। সিপিসি আমি দেখাবো, সিপিসি এখনো আসেনি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা সরি এটা সরি হচ্ছে এটা হচ্ছে আপনার বিড করে বিড। আপনি ক্যাম্পেইন যখন রান করবেন আপনার সেম ক্যাম্পেইনে অনেকজন সেম কিওয়ার্ডে অনেকজন অ্যাড রান করে, তো আপনি যদি বিংকে এই বিডটা দিয়ে রাখেন তাহলে আপনার অ্যাডটা ফার্স্ট পেজে দেখাবে, এটা হচ্ছে বিড আসলে। তো এখানে আচ্ছা পেড ভাই, ক্যাম্পেইনে আমার যাব। একটা কোশ্চেন ছিল, জি সেটা হলো আমি যখন ক্লিক ব্যাংকটা মানে ক্লিক ব্যাংকে আমি যখন অ্যাফিলিয়েটটা করব, হুম তখন আমার কোন নিশটা আসলে আমাদের সবার জন্য হেল্পফুল হবে, এটা একটু আমি শুনতে চাচ্ছি। মানে কোন নিশটা আপনি রিকমেন্ড করেন? নিচটা এখন আপনি যে ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্ট আগে চুজ করতে হবে, আমি আসলে কোনটা করব, ডিজিটাল না ফিজিক্যাল। জি তো জি জি ডিজিটাল প্রোডাক্ট জি জি জি। রিসার্চ করতে চাইলে বা রিজনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে ক্লিক ব্যাংকে কাজ করা লাগবে। ক্লিক ব্যাংক বাদেও অন্যান্য মার্কেট প্লেস গুলোতেও আছে সেটা। আমি ইসলাম জি জি। ভাই বলছেন যে বেস্ট আচ্ছা কিওয়ার্ড রিসার্চ লিঙ্ক, হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানার দিয়ে দেখানো হবে। হ্যাঁ, সেটার জন্য একটা কিওয়ার্ড রিসার্চের ডিরেক্ট একটা ক্লাসই আছে আলাদা, একটা এসইও ক্লাস পাবেন, এটা না দুইটা, আর কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড রিসার্চের জন্য একটা পাবেন। ধন্যবাদ। তো আমি এখানে কি করলাম, ক্রিয়েট এ নতুন ক্যাম্পেইন যখন সেট করি তখন এখানে অপশন আছে যে কনভার্সন নিউ ওয়েবসাইট, কনভার্সন টু মাই ওয়েবসাইট, এখানে নাম দিলেন, ক্যাম্পেইনের নাম ওয়েট লস। ওকে, এখানে আপনার বাজেট ফিক্সড করতে বলছে যে আপনি ডেইলি কত ডলার খরচ করবেন বিং এ এই অ্যাডটাতে। এখানে 20 আছে, 20 থাকলে $20 দিলাম। ওকে, তারপরে আপনি এই অফারটা কোন কান্ট্রিতে প্রমোট করতে চাচ্ছেন, তখন এখানে লিখলেন ইউনাইটেড স্টেট। আচ্ছা, এখানে একটা অপশন আছে যে ইউনাইটেড স্টেট, আমি যদি বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেট সার্চ দিই তাহলে আমাকে অ্যাড শো করবে নাকি টার্গেটিং লোকেশন থেকে আমার কিওয়ার্ডে সার্চ দিলে আমার অ্যাডটি শো করবে। সো এটা আমরা তুলে দিব, প্রথমটা থাকবে 7 কন্টিনিউ নেক্সট। আর এটা একটু মাথার উপর দিয়ে যেতে পারে যে টপিকগুলো দেখাচ্ছি, বাট সঙ্গে থাকেন, নিয়ে যাওয়া হবে, সমস্যা নেই, না না ভাই আস্তে আস্তে। বুঝতেছি, নো প্রবলেম। ওকে, ধন্যবাদ। তো এখানে আপনার আমি বলেছিলাম ডিরেক্ট লিঙ্কিং এর জন্য বিং এ করতে পারেন, তবে পারফেক্ট হবে আপনি ওই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে। ল্যান্ডিং পেজ যদি না থাকে, আপাতত আমরা এই লিঙ্কটা ইউজ করছি, যেহেতু মাই ওয়েবসাইট ইজ নট গ্রুপ নেম ওয়েট লস। তো আমি যে কিওয়ার্ড গুলো মান্থলি হাই ভলিউম সাজেশন আছে, বিট কম আছে, সেই কিওয়ার্ড গুলো রিসার্চ করে আচ্ছা ভাই, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে লং টেল প্রোটা কেমন? লং টার্ম প্রো একটা পেইড কিওয়ার্ড রিসার্চার, এটা গুগল কিওয়ার্ড প্ল্যানারের জন্য বা কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক ভালো একটা টুলস। আচ্ছা লং আচ্ছা টার্ম প্রো দিয়ে সবাই কিওয়ার্ড রিসার্চ করে থাকে, সেটা দেখানো হবে, সবই দেখানো হবে। ফার্স্টে মান্থলি এভারেজ হাই ভলিউম যেগুলো আছে সেই কিওয়ার্ড গুলো সিলেক্ট করবেন। ওকে, এখানে হচ্ছে আমি আমার ফাইনাল যে ইউআরএল থাকবে, আমার প্রোডাক্টের ইউআরএলটা বসাবো। তো প্রোডাক্টের ইউআরএল বসালে দেখবেন আপনি আপনি যখন অ্যাড শো করবে তখন এটা দেখাবে। এটা দেখালে আপনার প্রোডাক্ট সেল আসার সম্ভাবনাই কম, বা অ্যাডে ক্লিক করার সম্ভাবনাই কম, অনেক ইজি একটা লিঙ্ক। সো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে
ক্রিয়েট করে দেখানো হবে, আপনি এই লিঙ্কটা ল্যান্ডিং পেজে দিবেন। তো তারপরে ল্যান্ডিং পেজটা আপনি এখানে দিবেন। আপাতত ল্যান্ডিং পেজ যেহেতু ক্রিয়েট করে দেখানো হয়নি, সো আপাতত ডিরেক্ট লিঙ্কটা আমরা দিচ্ছি। ওকে, আমাদের এটা প্রধান কি ছিল, ফ্যাট বার্নিং। ওকে, এখানে আপনি যা লিখবেন আপনার অ্যাডটার প্রথমে এটা শো করবে, আর সেকেন্ডে যা লিখবেন সেটা শো করবে এখানে। এটা আসলে কি? তো এইভাবে যদি আমি বিং এ অ্যাড শো করলাম, এখানে সেভ দিব, কন্টেন্টটা 80 ক্যারেক্টারের বেশি নিবে না। ওকে সেভ। আমি তো এখানে আসেন এই বিটের জন্য, দেখাতে এটা বিট দেখানো হয়েছে, সাজেশন বিট ছিল 69 সেন্ট। আমি যদি পার এটা সেট করি 69 সেন্ট, তার একটা এস্টিমেট দিবে যে মান্থলি এটার ক্লিক করতে পারে 2227। তো আর এটার মান্থলি ইমপ্রেশনটা ক্লিকটা বোঝানো হবে আসলে। মান্থলি ইমপ্রেশন এত, আপনার ওয়েট লস যে কিওয়ার্ড আছে সেটাতে ওরা যেটা সাজেস্ট করে সেটা দিতে পারেন, এর থেকে বেশি দিতে পারেন। তবে সাজেস্টিং এর ক্ষেত্রে কম না দিয়ে বা সেম অথবা বেশি দেওয়াই ভালো, সাজেস্ট যে বিট থাকে, তাহলে একটা ভালোভাবে রান করবে। আমি যদি এখন সেভে ক্লিক করি তাহলে বিং এ আমি যে কিওয়ার্ড গুলো দিয়ে আমার অ্যাডটা রান করাইলাম, ওয়েট লস, হেলথি, ওয়েট লস ডায়েট, তো এই কিওয়ার্ডে যদি বিং এ কেউ সার্চ করে, ভাই বিটলি বা শর্ট লিঙ্কিং ক্রিয়েট করলেও এটাতে অনেক ক্লিক আসবে না। সো ডিরেক্ট আপনার ভালো হবে আমিনুল ইসলাম ভাই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে এটা সেটা দেখানো হবে। ইকবাল ভাই লং টেন পুরোটা দিবে সবাইকে, সেটা খুবই গুড নিউজ। ওকে, আমি আচ্ছা বিংটা সম্বন্ধে একটু বলি। গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, বিংও একটা সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট বা সার্ভিস বলতে পারেন। তো ইউএসএ থেকে আমাদের বাংলাদেশ থেকে বিং এ সার্চ করে খুব প্রোডাক্ট সার্চ করে বা ইনফরমেশনে খুব কম পিপল আছে, বাট ইউএসএ তে এটার সংখ্যা 7 থেকে 8%। ইউএসএ তে সব থেকে বেশি সার্চ করে বিং এ বেশি সার্চ করে ইউএসএ থেকে, বাট সেই পার্সেন্টেজ যদি কম্পেয়ার করি তাহলে গুগলে করে আপনার ধরেন 90% লোক আর বিং এ 10%, এমনকি। ওকে, বিং এর এখন যদি ইফেক্টিভ কোনটা হবে ভাই? ইফেক্টিভ আপনি কম কষ্টের জন্য আমরা বিং করি, বাট আপনার যদি বেশি বিং এ কস্টটা কম হয়, অ্যাফিলিয়েটরা বিং কে পছন্দ করে, গুগল অ্যাডওয়ার্ডও করে। তো বিং এ সেম বিটটা দেখাচ্ছে যেখানে 69 বিট দেখাচ্ছে আমি যখন অ্যাড রান করব। এটাই যদি আমি গুগলে করতে যেতাম বা গুগল অ্যাডওয়ার্ডকে দিতাম, তাহলে এটা দেখাতো আপনার 1 পয়েন্ট সামথিং, সেটা অনেক বেশি, আমাদের পক্ষে সেই কষ্ট বের করা সম্ভব না। আচ্ছা ভাই, আমাদের যে কস্টটা, হ্যাঁ, এটা কি আসলে কম্পিটিটর বা কম্পিটিশন অনুযায়ী কি এটা আসলে আসে, তাই তো? হ্যাঁ, এই কিওয়ার্ডের কত কম্পিটিটর আছে আর মান্থলি ভলিউম সার্চ কেমন, এটার উপর ডিপেন্ড করে ওরা একটা এস্টিমেট কস্ট দিয়ে থাকে। তো এটা আস্তে আস্তে দেখানো হবে, দেখতে থাকেন। ওকে,
এটা হচ্ছে আমি যখন ওয়েট লস বলে সার্চ দিলাম বিং এ, এখন অনেক কিছু এসেছে ওয়েট লস সম্বন্ধে, বাট এখানে কিন্তু একটাও অ্যাড নেই। কারণ ওয়েট লস সম্বন্ধে আমি এখন বাংলাদেশের আইপিতে আছি, বাংলাদেশে টার্গেট করে কেউ অ্যাড দেয়নি। এখন যদি আইপি চেঞ্জ করে আমি ইউএসএ তে যাই, জাস্ট আমার আইপিটা চেঞ্জ হয়ে গেল। হ্যালো ভাইয়া, জি বলুন। আইপিটা কিভাবে ডাউনলোড করবো একটু আরেকবার দেখাবেন? ওটা আপনার ভিডিওতে আছে, রেকর্ডিং এ দেখতে পারবেন, একবার দেখাইছি, সেটা ভিডিও করা আছে। আচ্ছা ঠিক আছে। কুকিজ ক্লিয়ার করতে হবে, না হলে একটা অ্যাড গুলো শো করছে না। আমার কুকিজ গুলো বাংলাদেশের যে আইপিটা আছে সেটাতেই রয়েছে, ডিরেক্ট ভাবে আইপি চেঞ্জ করলেও হচ্ছে না। তো এখানে আমি অ্যাডটা শো করতে চাচ্ছিলাম। আচ্ছা বাংলাদেশ থেকে কি বিং অ্যাডস ইজিলি তৈরি করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমার বিং অ্যাকাউন্ট সব বাংলাদেশ গুলোই তৈরি করা। ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে আসলে খোলাটা একটু দূর হয়ে যাচ্ছে সবার জন্য। হ্যাঁ, হয়তো বা ক্লিক ব্যাংক বাংলাদেশের আইপিটাকে আসলে কি করছে এটা বলতে পারবো না। রেজিস্ট্রেশন করার ট্রাই করছি আমি প্রায় 3-4 মাস আগে। হ্যাঁ, তো বর্তমানে আসলে আমি রেজিস্ট্রেশন করতে পারি নাই। তা আসলে এটা সমাধানটা আসলে কি, যদি একটু দিয়ে দিতেন আজকে ক্লাসের শেষে। হ্যাঁ আচ্ছা ভাই, আমি ট্রাই করব। এখন কোন উপায়ে ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে সেটার ভিডিও দিতে, রিসেন্ট কোন ভিডিও দিতে। তো আমি যখন ওয়েট লস বলে সার্চ দিলাম, এটা হচ্ছে তখন দেখেন ফার্স্টে যখন আসলো এটা গুগলে দেখাচ্ছে বিং এ ভাবে আসবে, বাট আমার আইপিটা শো করছে বিং এ বাংলাদেশি। হুট করে আইপি চেঞ্জ হয়, বাট আমার কুকিজ চেঞ্জ হয়নি, ওই জন্য অ্যাড শো করছে না। যাই হোক, আমি সেজন্য গুগলের সাহায্য নিচ্ছি। তো আপনার এখানে বিং ভাবে যখন অ্যাডটা শো করে পাশে অ্যাড লেখা থাকবে। তো আমরা যে কাজগুলো করি, একটা কিওয়ার্ড রিসার্চ করে, প্রোডাক্ট রিসার্চ করে, গুগল অ্যাডওয়ার্ডস বলেন, বিং অ্যাড বলেন, সেখানে ক্যাম্পেইন করি। কিভাবে ক্যাম্পেইন করলাম সেটা আপনাদের দেখানো হলো। কিওয়ার্ড রিসার্চ করে ক্রিয়েট এ ক্যাম্পেইন করে কিওয়ার্ড গুলো দিয়ে আপনার ওয়েবসাইট দেওয়ার পরে ডিটেলস যে বর্ণনাগুলো আছে সেটা দেওয়া হলো, তারপরে অ্যাড গুলো রান করবে। এখন এই অ্যাডটা যখন রান করছে আমাদের, ধরুন এই অ্যাডটা আপনি দিছেন, সো আমি একটা ভিজিটর যখন এই কিওয়ার্ড সার্চ করে একটা দেখছি, তখন একটা ইমপ্রেশন হলো, মানে একবার দেখা হলো, তখন তাকে ইমপ্রেশন বলা হয়। তো আমি যদি এখন একটা ক্লিক করি, তো একটা ক্লিক পড়বে, তখন আপনার এখানে আপনার আমার যে দুইটা ক্যাম্পেইন অলরেডি রান করছে সেটাতে আমি পার ডে $100 দিছি, এই ক্যাম্পেইনটাতে $100 দিছি, আর ওয়েট লস তো কেবল সেট করলাম, এটা ডিলিট করে দিব। তো এটাতে ইমপ্রেশন হচ্ছে আপনার 1284 জন এটা দেখছে, তার ভিতর 43 জন ক্লিক করছে তার মধ্যে। তো এটা হচ্ছে ইমপ্রেশন আর ক্লিক। এখানে ক্লিক করলে আপনি একটা যে শো করাইছে বা দিছে তার অ্যাকাউন্ট থেকে যেই সিপিসি ছিল, আমার সিপিসি রেটটা হচ্ছে পার ক্লিকে আপনার 0.1 মানে 11 সেন্ট পার ক্লিকে যাচ্ছে। এটার কিওয়ার্ডে যদি ওরা মনে করে পার কিওয়ার্ডে $1 নিতে পারে, কারণ এটা মান্থলি হাই সার্চ হয়, হাই ভলিউমে সার্চ হয়, ইমপ্রেশন বেশি হয়, প্লাস এটার কম্পিটিটর বেশি, এই জন্য। তো এভাবে আমার এখানে মূলত এটা ক্লিয়ার হলো, ইমপ্রেশনটা, ক্লিকটা, এবারে সিপিসিটা দেখানো হলো। স্পেন্ডটা তো বুঝছেনই, আমার কত ডলারে স্পেন্ড হয়েছে বা আমার পজিশনটা কত আমার কম্পিউটারের সাথে, সেটা এটা। আর সিটিআর, ক্লিক থ্রু রেট মেবি আমাদের ফার্স্ট স্লাইডে ছিল লাস্টের দিকে। ক্লিক থ্রু রেট বলতে, জি ভাইয়া বলুন। হ্যালো, জি ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে এই পেমেন্টটা কি পেপ্যালে দিতে হয় না অন্য কোনো পেমেন্ট মেথডে? এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখানো হয়নি। আজকে আমরা প্রমোটিং একটা মেথড ছিল, যখন বিটভাইটারদের আসছিল আমাদের স্লাইডে, তখন প্রমোটিং মেথড হিসেবে এটা দেখানো হচ্ছে।
অ্যাকাউন্ট ক্রিয়েট আচ্ছা করার আচ্ছা সময় দেখানো হবে, তবে এখন বললেন পেমেন্ট অপশনটা, তো বাংলাদেশ থেকে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিগালি করতে চান তাহলে আপনার আচ্ছা ইনফরমেশন দেওয়ার পরে যখন হ্যাঁ মেকে পেমেন্ট ক্লিক করবেন, পেমেন্ট মেথডে ক্লিক করবেন, হ্যাঁ আচ্ছা তখন আমাদের বাংলাদেশের অ্যাকাউন্টের ক্ষেত্রে শুধুমাত্র ক্রেডিট কার্ড সাপোর্ট করে, কোনো পেপাল সাপোর্ট করে না বা ডেবিট কার্ড সাপোর্ট করে না। আর ক্রেডিট আর ডেবিট কার্ডের ভিতরে যদি পার্থক্য বোঝেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ক্রেডিট কার্ড আপনার ব্যাংক থেকে অ্যাপ্লিকেশন করার পরে নিতে হয়, এটা আপনার অনেক কাগজপাতি দেখানো শো করা লাগে। পার মান্থ যদি আপনার 50,000 ঊর্ধ্বে ইনকাম হয় তাহলে এটা যদি শো করতে পারেন ব্যাংকে, তাহলে আপনার একটা ব্যাংকের থ্রুতে একটা ক্রেডিট কার্ড দিবে। তো ক্রেডিট কার্ডটা হচ্ছে দুইটা কারেন্সি সাপোর্ট করে, ডুয়াল কারেন্সি, আপনার একটা ডলার একটা বিডিটি তে সাপোর্ট করে। তো ডলারটা আসলে বিং ক্রেডিট কার্ডটা এই জন্যই নেয় যাতে বিং ডলারে পেমেন্টটা নিতে পারে। তো আমরা যখন কার্ডে অ্যাড কার্ডে ক্লিক করব, এটা আমার ইউএস অ্যাকাউন্ট, সো আমি পেপাল অ্যাড করতে পারবো এখানে। এটা কি ভাই আপনি আইপি চেঞ্জ করে করতেছেন? আইপি চেঞ্জ করা রয়েছে, বিডিআইপি থেকে করলেও সমস্যা হবে না, সমস্যা নেই, আচ্ছা প্রবলেম করবে না। তো ক্লিক ব্যাংকের আজকে আমাদের দেখানো হচ্ছে, আমরা ফার্স্ট থেকে বলি। ক্লিক ব্যাংকটা কি, আসলে কিভাবে সাইন আপ করবেন সেটা দেখানো হলো। আপনারা আসলে বাসায় ট্রাই করবেন, প্রবলেমে পড়লে আমাকে ডিরেক্ট অ্যাক্টিভিটিতে পোস্ট করবেন অথবা চ্যাটে বলবেন। আর কিভাবে নিচ সিলেকশন করবেন, নিচ গুলো দেখানো হলো, নিচ বা প্রোডাক্ট কি সেটা বোঝানো হয়েছে। কোন প্রোডাক্ট গুলো সিলেক্ট করবেন সেটার আমাদের কি কি করতে হবে, সেই প্রোডাক্ট গুলো সিলেক্ট করতে হলে এই বিষয়গুলো 10টা বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর কিভাবে আপনি মার্কেট প্লেস ক্লিক ব্যাংকে ইন করার পরে মার্কেট প্লেস থেকে কিভাবে অফারটা নেবেন। এখানে ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, এখানে ডিরেক্ট প্রোডাক্ট, আর এখানে প্রমোটিং এ ক্লিক করে আপনি আপনার প্রোডাক্টটার অ্যাফিলিয়েট লিংকটা পাবেন। সেই লিংকটা কিভাবে প্রমোট করবেন সবই আস্তে আস্তে দেখানো হবে। তো আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমাদের যেই কাস্টমার বা যারা আমাদের প্রোডাক্টটা কিনবে সে তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে কোথায় কোথায় পাওয়া যেতে পারে। আর প্রমোশনের একটা মেথড অলরেডি দেখিয়েছি, সেটা হচ্ছে বিং অ্যাড। এটা ফেসবুকের মাধ্যমে প্রমোট করতে পারেন, গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে প্রমোট করতে পারেন, বাট ক্রিয়েট ক্যাম্পেইন গুলো আলাদা আলাদা। এগুলো হচ্ছে পেইড ক্যাম্পেইন, মানে আপনি পেইড ক্যাম্পেইন বলতে বোঝানো হচ্ছে আপনি ডলার দিচ্ছেন, কস্ট একটা মার্কেটিং এর জন্য করছেন, আর রিটার্ন আসতেছে, বা আপনি মার্কেটিং এর জন্য পেইড যখন কোনো প্রসেসে করছেন সেটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। আমি যেটা একটুখানি দেখালাম পেইড। আর ফ্রিতে যেটা হচ্ছে ব্লগিং করে, এসইও করে, কিওয়ার্ড রিসার্চ করে, ওয়েবসাইট তৈরি করে, নিজ সাইট তৈরি করে, সেটা ফ্রিতে। অ্যাকচুয়াল সেটা ফ্রিও না, কারণ আমাদের ডোমেইন হোস্টিং কিনতে কস্ট লাগে, কিওয়ার্ড রিসার্চের জন্য টুলস লাগে, এগুলো। ওকে, নেক্সট এর স্লাইড গুলো, এটা টোটাল 37টা স্লাইড আছে, আমরা সবই আলোচনা করব। নেক্সট টপিকস গুলো নেক্সট ক্লাস আলোচনা করা হবে, কারণ আমার নেক্সট একটা ক্লাস আছে 9টায়। আজকের ক্লাস এই পর্যন্তই, আমি আরো 2 মিনিট থাকবো, কারো প্রশ্ন থাকলে এখন বলবেন। আমি সবার মাইক্রোফোন আনমিউট করে দিচ্ছি। জি ভাই বলুন। কোশ্চেন ছিল, সেটা হলো ভাইয়া ফ্রি যে মেথডটা, হ্যাঁ ফ্রি মেথডে আমরা যে ডোমেইন হোস্টিংটা সাপোজ কিনলাম, হ্যাঁ এখন আমাদের কি ক্লিক ব্যাংক কি ডিরেক্ট তাদের যে লিংক গুলো সেগুলোকে আমার ওয়েবসাইটে প্রমোট করতে দিবে যদি আমি রেজিস্ট্রেশনের সময় না উল্লেখ করে দেই যে আমি আসলে প্রমোটটা কোন কোন মাধ্যমে করব? আসলে এটা হচ্ছে সবথেকে পারফেক্ট ওয়ে। আপনি যদি ওয়েবসাইট থাকে সেটা আপনার ওয়েবসাইট, তো আপনার ওয়েবসাইটে আপনি কি লিংক দিলেন এটা কেউ দেখবে না, বাট ফেসবুকে আপনি অন্যদের লিংক বা অ্যাফিলিয়েট লিংক এগুলো প্রমোট করতে পারবেন না। আপনার ওয়েবসাইটে আপনি নিয়ে ক্লিক ব্যাংক অন্য অ্যামাজন, আচ্ছা অনেক গ্রুপ আছে ভাই, আমি এটা দেখছি ফেসবুকে অনেক গ্রুপ আছে, এইসব গ্রুপে দেখছি যে আসলে এইভাবে অনেক ক্লিক ব্যাংকে প্রোডাক্টগুলো প্রমোট হয়। হ্যাঁ তো ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট কি আসলে প্রমোটের ক্ষেত্রে কোনো সমস্যা দাঁড় করাবে কিনা?
এইটা আসলে মানে কনফিউশন রয়েছে। ডিরেক্ট মার্কেট প্লেসের লিংক আপনি ফেসবুকে প্রমোট করতে পারবেন না, সো আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট তৈরি করেই প্রমোট করতে হবে। এটা আপনার দেখলেন তো, মানে ওয়েবসাইট প্রমোট না করলে আপনার বিংও খুব ভালো দিচ্ছে না, কারণ যে ইউআরএলটা দেখাচ্ছে অনেক বড় ইউআরএল আর অনেক বাজে। সো মূলত রয়েছে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট তৈরি করা। আমাদের এটার জন্য কি আমাদের হাই কোয়ালিটি কন্টেন্ট প্রয়োজন, নাকি আমরা লো কোয়ালিটি কন্টেন্ট দিও? অবশ্যই আমাদের হাই কোয়ালিটি তাহলে তো গুগল পেনাল্টির একটা সম্ভাবনা থাকে। জি 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 এটা আসলে এগুলো দেখানো হবে। আচ্ছা জি ভাই বলুন। আমি বলতে চাচ্ছি কি যে এই গতকাল যে মানে গতবার যে ক্লাসটা করলাম ফার্স্ট ক্লাস, জি ওটার কোনো ভিডিও আপলোড করছেন? এটা ভিডিও আপলোড করছি, আপনি একটু অ্যাক্টিভিটিতে যে দেখবেন পাবেন। অ্যাক্টিভিটিতে? আচ্ছা, এটা কবে ডিলিট হয়ে গেছে? ড্রাইভের লিংক ডিলিট হয়ে গেছে? এটা আপনার ইউটিউবের কি একটা প্রবলেমের জন্য না, ইউটিউবের প্রবলেমের জন্য ইউটিউব লিংকটা ডিলিট হয়েছে, ড্রাইভটা কিছু হয়নি, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে আবার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। হ্যালো, ধন্যবাদ। শাহিনুর ভাই। জি ভাই। হ্যালো ভাইয়া। জি জি। আমি অফ টপিকে চাই। এটা হচ্ছে যে ইনস্টিটিউটের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করেও সেখান থেকে ফোন যায় না। আপনারা কি কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন কাইন্ডলি? আমাদের যারা হ্যালো ভাইয়া, পোস্ট আমরা যারা ইনস্টিটিউটর আছি বা আপনার ট্রেনার আছি, তাদের এই দায়ে থাকে না, তাদের হাতে কিছু থাকে না, বা নাম্বার আমরা জানো না কোথায় কন্ট্যাক্ট করবো। তো আপনি আমাদের সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাদের দায়িত্ব এগুলো থাকে না প্রবলেমের কারণে। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি জি বল। আচ্ছা, কথাটা হচ্ছে আমি একটা ফেসবুক গ্রুপ ছিল এএফএম নামে একটা ব্যাচে, এখানে আমি একটা অল ব্যাচের জন্য একটা গ্রুপ আমি নিজে ক্রিয়েট করছি, ইচ্ছা করলে আপনি করতে পারেন। কথা হচ্ছে আমি বলি আপনাকে, আপনারা যেহেতু ওইভাবে সাপোর্ট দিতে পারতেছেন না, তাহলে আপনি এজ ইনস্ট্রাক্টর অথবা মডারেটর আপনি আমাদের গ্রুপটাতে থাকেন, আমাদের সকল মেম্বার থাকুক, ওখানে করুক। আসলে না না, আমাদের এটা নিষেধ করা আছে। আমাদের হচ্ছে অ্যাক্টিভিটি যা হবে আমাদের ishikon.com এ হবে, বাইরে করা নিষেধ আছে। তো এটাতে আমরা কোনোভাবে অ্যাড করতে পারবো না, আমাদের সিও থেকে, আমাদের ডিরেক্ট অথরিটি থেকে নিষেধ করে দিয়ে ঠিক হয়েছে। আছে, তাহলে আচ্ছা যদি এইরকম হয়, তাহলে মনে করেন আমার কিছু একটা জিনিস লাগলো, বা আমি আপনি মানে এই ক্লাসে যা বলছেন যে আপনি এটা বুঝাবেন বা এটা দিয়ে দিবেন, এটা সাপোজ আমি প্রথম থেকে যদি বলি ক্লিক ব্যাংকে অ্যাকাউন্টটা কিভাবে করবে, একটা ইউটিউব লিংক সবাই আশা করতে পারে আপনার কাছ থেকে। জি, এটা এই সকল অ্যাক্টিভিটিতে কি আপনি অ্যাক্টিভিটি দিবেন? হ্যাঁ, অ্যাক্টিভিটিতে দিব, আমি যে কোনো বলছি সেগুলো দিব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি আমার ক্রিয়েট করা গ্রুপ যদি আমি চাই যে আমার যারা, সেটা আপনারা নিজেরা কি করবেন সেটা নিতে পারেন, বাট আমাদের টানবেন না, এটা আমাদের নিষেধ আছে। ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পারছি আপনাদের। ওকে, আচ্ছা আমি একটা, আপনি দাঁড়ান, আমাদের নেক্সট ক্লাস আছে ভাইয়া। ও আচ্ছা, আপনি তো হোস্ট, আপনি চলে গেলে তো সবাইকে পাওয়া যাবে না। আমি একটা ইউআরএল দিলাম, যারা যারা আছে তাদেরকে অ্যাড করে দিন, ওখানে যার যেটা লাগবে। আমার কাছে কিছু কিছু টুলস আছে রিসার্চের, আমি এগুলো দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইউআরএলটা এখনই সবাই দেখে নিন, চ্যাটে আছে, কপি করে না এখন এটা tinyurl.com/fmall। ওকে 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 ওকে, বাই। ভাইয়া কথা বলুন। ওকে ওকে, ধন্যবাদ। আমাদের হচ্ছে ফার্স্টে কি করতে হবে, প্রথমে চেক মার্কেট ডিমান্ড, আমাদের প্রোডাক্টটা সম্বন্ধে মার্কেট ডিমান্ডটা বের করতে হবে। তো ইকোনমিক্স ক্লাস করলে বাবা সেটা বুঝবেন, সমস্যা না, আমি এখানে বুঝাই দিব। চেক সেলস স্পেস, সেলস স্পেসটা আসলে কোনটা, যে অফারটা আমরা প্রমোট করব, প্রমোটিং এর জন্য ক্লিক ব্যাংক থেকে একটা অফার নিব। অফার নেওয়ার পরে যে আমাদের একটা ল্যান্ডিং পেজ দিবে বা সেলস পেজ দিবে, সেটা ক্লিক করে সেটা চেক করতে হবে। কি কি চেক করা লাগবে সেটা দেখাবো। চেক অ্যালেক্সা র্যাঙ্ক বা অ্যালেক্সাতে এর সাইটের ইনফরমেশন গুলো কি দেয় সেটা চেক করতে হবে। ফলো আপ সিস্টেম, চেক কমিশন রেট, কমিশনটা এটা কত দিচ্ছে বা সেটা চেক করতে হবে। অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আর ডিরেক্ট সেলস পেজে যাওয়ার পরে আমাদের মেনু অপশনে যেতে হবে, মেনু অপশনগুলোতে অ্যাফিলিয়েট প্রোগ্রাম তারা দিচ্ছে কিনা। তো চেক কমিশনটা দেখতে হবে, চেক প্রোডাক্ট প্রাইস, চেক স্টেবিলিটি, ফিক্সড এন্ড রিকারিং, ফ্রি এন্ড ট্যাল। ওকে, সেগুলো সবই দেখাবো এখন।
ফার্স্টে আমাকে এখান থেকে মার্কেট প্লেসে যাবেন। মার্কেট প্লেসে যাওয়ার পরে এই ক্যাটাগরি গুলো দেখছেন, এই ক্যাটাগরি হচ্ছে আপনার যেটা প্রোডাক্ট বা নিশ। তো আমি এখানে কুকিং রিলেটেড কোনো প্রোডাক্ট যদি প্রমোট করতে চাই, তো সেই প্রোডাক্টের নিশগুলো এখানে আছে, বারবিকিউ, বেকিং, কুকিং, ড্রিঙ্কস, বেভারেজ, জেনারেল, রেসিপি, তো ইটিসি। এটা এখানে স্লাইডে তাই দেখানো হয়েছে, স্লাইডে ক্যাটাগরির নিশগুলো, সাব ক্যাটাগরি গুলো এখানে দেখানো হয়েছে। তো এখন আসি, তো এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে আসলে পার সেলে আমাদেরকে কত দিবে। তো পার সেল করতে, একটা প্রোডাক্ট সেল করলে আমি যদি এই প্রোডাক্টটা প্রমোট করি, তাহলে এই প্রোডাক্টটা সেলের জন্য আমাকে 11.31 পার সেলে দিবে। তাহলে এভারেজ সেল এত, বাহ, এখানে আপনার পার্সেন্ট হিসেবে 100% আপনাকে দিয়ে দিচ্ছে, মানে ভেন্ডর কিছু রাখছে না। এখানে আপনার দেখা যাচ্ছে পার সেলিং এ আপনি পাচ্ছেন একটা প্রোডাক্টের জন্য 14.767, আর এভারেজ সেলস 95%। মানে এই প্রোডাক্টটা হলে টোটাল প্রাইস কত, 95% যদি আমাদেরকে এটা এত হয়, তাহলে টোটাল প্রাইসটা আমাদেরকে হিসাব করতে হবে, মেবি 18 বা 15 সামথিং টোটাল। আর আপনাদেরকে এই ভেন্ডর আপনাকে 14, ধরুন টোটাল প্রোডাক্টের মূল্য 16, তার ভিতর ভেন্ডর আপনাকে 14ই নিজে দিয়ে দিচ্ছে, তাহলে হয় 95%। তো এখান থেকে আপনি প্রোডাক্ট ডিটেলস দেখতে পারবেন, স্ট্যাটাসটা দেখতে পারবেন, এভারেজ সেলসে কত পার্সেন্ট বা পার সেলে কত পার্সেন্ট কমিশনটা এটা, আর পার এই প্রোডাক্টটা সেলসের জন্য এটা। তো এইভাবে আপনি মার্কেট রিসার্চ করাগুলো দেখাবো, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ যখন দেখাবো তখন দেখাবো, বাট এখন আমি এই স্লাইডে দেখাবো যে স্ট্যাটাস গুলা, আর এভারেজ সেলে কত দিবে আর কিভাবে প্রমোট করতে হয়। ওকে, আপনি মার্কেট রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চ করে, ধরুন ফার্স্টের অফারটা, ফ্যাট বার্নিং কিচেন, এই অফারটা আপনি চুজ করলেন ফার্স্টের টাইমে। তো এই অফারটা প্রমোট করার জন্য ফার্স্টে আপনি প্রমোটে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট করার পরে এই অ্যাফিলিয়েট লিংকটা আপনাকে দিবে। তো অ্যাফিলিয়েট লিংকটা আপনি রেখে দিবেন, রেখে দেওয়ার পরে আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে এটা প্রমোট করেন, ফেসবুকে প্রমোট করেন, বিংয়ে প্রমোট করেন, তখন লাগবে। তো আপাতত আমি রেখে দিচ্ছি, পরে দেখাবো যে কিভাবে কাজ করবেন। ওকে ভাই, একটু কথা ছিল। জি ভাই বলুন। ল্যান্ডিং পেজ তৈরি করা কি আমাদের দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো দেখানো হবে প্রত্যেকটা ক্লাসেই। আমি যেগুলো বলে যাচ্ছি দেখানো হবে, সেগুলো অবশ্যই দেখানো হবে, কারণ মনে থাকবে, সমস্যা নেই ভাইয়া। জি ধন্যবাদ ভাইয়া। ওকে, ধন্যবাদ। প্রোডাক্ট রিসার্চ ইওর বিজনেস, আসলে প্রফিটেবল প্রোডাক্ট রিসার্চ ফর ইওর বিজনেস এটাতে আছে। ফার্স্টে কি করতে হবে, ফাইন্ড প্রোডাক্ট বেনিফিট লিস্ট, ফাইন্ড টার্গেট কাস্টমার ফ্রম, আমাদের কাস্টমার গুলো আসলে কোথায় পাবো, সেটা কোয়েরি থেকে পেতে পারি, ইয়াহু অ্যান্সার দিতে পারি, সোশ্যাল মিডিয়া থেকে পেতে পারি, ফোরাম সাইট থেকে পেতে পারি। কিওয়ার্ড রিসার্চ, প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চটা এটা দেখানো হবে। এটা কিওয়ার্ড রিসার্চের উপর ডিরেক্ট একটা ক্লাসই আছে, সেটাতে আমি দেখাবো এই টপিকটা। তো ক্লিক ব্যাংকে কাজ করার সময় আমরা কিছু কমন মিস্টেক করে থাকি। সেই কমন মিস্টেক গুলো হলো, প্রোডাক্ট সিলেকশনে একটা মিস্টেক করি, আর সেকেন্ড মিস্টেকটা হলো, আগের স্লাইডটা শেষ হয়নি, আগের স্লাইডের এখানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা পুরো ক্লাসই হবে, আর কিভাবে আমরা টার্গেটিং কাস্টমার পেয়ে থাকি সেটা দেখানো হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে পেতে পারি, ফোরাম সাইট থেকে পেতে পারি, এগুলো ডিটেলস বর্ণনা করা হবে। আপনার কাস্টমার গুলো আপনার এই নিশ অনুযায়ী বা প্রোডাক্ট অনুযায়ী কোথায় পাবেন। আর ফার্স্টেরটা হচ্ছে বেনিফিট প্রোডাক্ট কোনটা বা প্রোডাক্ট লিস্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখানে আমরা যেটা মিস্টেক করে থাকি সেটা হচ্ছে
প্রোডাক্ট সিলেকশনে মিস্টেক করি, রিসার্চিং এ মিস্টেক করি, আমরা রিসার্চ না করে প্রমোট করা শুরু করে দিই। আর ইনভেস্টিং এ প্রপার এডুকেশন, আসলে ইনভেস্টিং আমরা যখন করি একটা প্রোডাক্ট নিয়ে, তখন এই সম্বন্ধে আমরা প্রপার এডুকেশন না নিয়ে বা প্রপার না জেনে অলরেডি ইনভেস্ট করা শুরু করে দিই, এতে লাভ হবে না। তো আমাদের প্রপার জানার পরে ইনভেস্ট করতে হবে সাইটটা বা আপনার নিশ নিয়ে। তো বিলিভিং ইন হাইপ, প্রমোটিং পুর কোয়ালিটি প্রোডাক্ট, আমরা অনেকে পুর কোয়ালিটি প্রোডাক্ট গুলো প্রমোট করার ট্রাই করি, সেটা করা যাবে না কারণ এটা অনেক মিস্টেকের মধ্যে পড়ে। নট টেকিং এনাফ অ্যাকশন, আপনারা মাইক্রোফোনটা মিউট করবেন, আমি সবার মাইক্রোফোন মিউট করে দিচ্ছি, মিউট অল। ওকে, আমরা অলরেডি অ্যাকশন নিই না, যেটুকু অ্যাকশন নেওয়ার দরকার এই প্রোডাক্টটা প্রমোটিং এর জন্য সেই প্রোডাক্টের এনাফ পরিমাণ অ্যাকশন নিই না। এগুলো কমন মিস্টেক ক্লিক ব্যাংকে হয়ে থাকে আমাদের। তো ডিরেক্ট লিঙ্কিং স্ট্র্যাটেজি ফর ক্লিক ব্যাংক, আমরা ডিরেক্ট লিঙ্কিং যে অ্যাফিলিয়েট লিঙ্কটা পেলাম, এটা ডিরেক্ট লিঙ্কিং এর মাধ্যমে কিভাবে প্রমোট করতে পারি, একটা ওয়েবসাইট বানিয়ে, ল্যান্ডিং পেজ বানিয়ে অথবা বিং এ, বাট আপনার যেই অ্যাফিলিয়েট লিঙ্কটা দিবে সেটা ডিরেক্টলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন না, ওর জন্য ল্যান্ডিং পেজ লাগবে, ওয়েবসাইট লাগবে। সেই ওয়েবসাইট গুলো আলাদা ক্লাসে দেখানো হবে। চুজিং দ্য পারফেক্ট প্রোডাক্ট ফর ডিরেক্ট লিঙ্কিং, আমাদের ডিরেক্ট লিঙ্কের জন্য ফার্স্টে পারফেক্ট প্রোডাক্ট যেটা সেটা চুজ করতে হবে। ম্যাচিং ট্রাফিক ফর প্রোডাক্ট, আমাদের ধরেন আপনি শু সেল করছেন, তাহলে যারা ক্যামেরা কিনতে আগ্রহী তাদেরকে টার্গেটিং করলে তো আসলে প্রোডাক্টটা সেল হবে না। সো যে প্রোডাক্টটা আপনি প্রমোট করবেন ঠিক সেই রিলেটেড ট্রাফিক আপনাকে খুঁজে বের করতে হবে। তো ট্রাফিকটা আসলে কিভাবে আসবে আপনার ওয়েবসাইটে, সেটা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে দেখানো হবে। গেটিং ইউর ফ্রি ক্লিক ব্যাংক প্রোডাক্ট লিগালি, অনিক হাসান ভাইয়া স্টপ করেন ভিডিওটা। ওকে, গেটিং ইউর ফ্রি ক্লিক ব্যাংক প্রোডাক্ট লিগালি, যে ক্লিক ব্যাংক অনেক কিছু ফ্রি প্রোডাক্ট থাকে সেগুলো লিগাল ওয়েতে প্রমোট করার জন্য আমাদেরকে বলা হচ্ছে। তো এই পর্যন্ত। আচ্ছা, প্রশ্ন করছেন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়েবসাইটটাকে ওয়ার্ডপ্রেসে দেখানো হবে, এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো, ল্যান্ডিং পেজ বানানো দেখানো হবে, ব্লগ স্পট দেখানো হবে না, আর নিচ সাইট বানানো দেখানো হবে। তামিন আপু কোনটা ক্লিয়ার বুঝতে পারেননি বলেন। আর এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো, জি ভাই বলুন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, যেটা একটা বিষয় দেখলাম যে একটা প্রোডাক্ট ওরা ফ্রি মানে সেল করলে পুরোটাই দিয়ে দিচ্ছে। তো এটা কি হয় নাকি এগুলি কি আমাদের? এটা হয়ে থাকে। এটা কিভাবে হয় আমি সেটা আপনাকে বলছি। ধরুন আপনি ভেন্ডর, মানে আপনি প্রোডাক্ট আপলোড করছেন, এটা আপনার প্রোডাক্ট আমি প্রমোট করছি। তো আপনি ফার্স্টে প্রোডাক্ট কস্টিং এর জন্য একটা পিডিএফ, কিভাবে কুকিং রান্না করতে হয় রেসিপি, একটা রেসিপি দিলেন। তো আমাদের কেক আপের অসুবিধা রেসিপি না, যাই হোক, তো একটা ভালো রেসিপি দিয়ে আপনি আপনার পিডিএফ ফাইলটা তৈরি করলেন, ঠিক আছে। তো পিডিএফ এর জন্য আপনার ফার্স্টে কস্টিং গেল $10, তারপরে আপনি এটা মার্কেট প্লেসে আপলোড করতে বা মার্কেটিং করতে আরো $20 ধরলাম গেল ফার্স্ট মান্থলি, ঠিক আছে। তো ফার্স্ট মান্থে $20 যাওয়ার পরে আপনি যখন ফার্স্টে যখন মার্কেট প্লেসে আপলোড করছেন, তখন যারা অ্যাফিলিয়েট মার্কেটার ছিল তাদেরকে আপনি 80% কমিশন দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এভাবে আপনি প্রোডাক্ট 1 মাস রান করছেন। তো 1 মাস রান করার পরে আপনার অনেক প্রফিট চলে এসেছে। তখন আপনার যে বেসিক কস্টটা ছিল, যে ইনভেস্টমেন্টটা ছিল প্রোডাক্টের, ঠিক আছে, সেটা উঠে গেছে। সো এখন যে সেলগুলো আপনি ফ্রি দিলে তো সমস্যা নেই না, এখন আপনি ফ্রি আসলে দিচ্ছেন না।
তো ফ্রি কিভাবে দিচ্ছেন না, সেটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট যখন কেউ কিনছে, তো $10 দিয়ে $10 আপনি অ্যাফিলিয়েট মার্কেটারের কাছকে দিয়ে দিলেন, ভেন্ডররা দিয়ে দেয় আমাদেরকে, আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছি। কিন্তু ভেন্ডর কি করে, ভেন্ডর যে প্রোডাক্ট সেল করলো, সেই প্রোডাক্ট যখন কিনছে তার কিন্তু একটা তার পেজে সাইন আপ করা লাগছে, বিলিং অ্যাড্রেস দেওয়া লাগছে, তার ইমেল অ্যাড্রেসটা রেখে আছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এটা যে কত বড় একটা মূল্য, সেটা আসলে ফ্রিতে না। আমি মনে করি আপনি ক্লিয়ার। তো সেই যা একটা রিলেটেড ইমেলটা রেখে দিল, সে আজীবন তার কাছ থেকে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করবে না, আজীবন অনেক প্রোডাক্টই সেল করতে পারে। এই জন্য আসলে ফ্রিতে দেয়। আসলে ফ্রিতে আমরা বলি, আসলে ফ্রি দেয় না কিন্তু। থ্যাংক ইউ ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে, আজকে ক্লাস টাইম কতই শেষ? 8:45। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাব। এখন আমরা অফারটা প্রমোট করার জন্য ডিরেক্ট লিঙ্কিং এ কিভাবে অফার প্রমোট করা যায় তার একটা মেথড হচ্ছে বিটভার্টারাইজার। তো বিটভার্টারাইজ অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। এই স্লাইডে দেখানো হয়নি, আসলে সবকিছু দেখাতে গেলে অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স। প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা করে ক্লাস নেওয়া যায় তাও শেষ হবে না কথাগুলো। তো আমি একটু শর্টে যাব, মানে যেটা বলবো না বা যেটা সম্বন্ধে আলোচনা করবো না সেটা ইউটিউব লিংক দেওয়ার ট্রাই করবো। ওকে, বিটভার্টারাইজ আপনি ডিরেক্ট লিঙ্কিং করার জন্য একটা অ্যাকাউন্ট, এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার পার ডেইলি বাজেট সেট করতে পারেন। তারপরে আপনি ব্যানার অ্যাড বা লিঙ্ক করতে চাচ্ছেন, সেটা দিয়ে আপনি অফারটা প্রমোট করতে পারেন। তো আমি প্রমোট করার অফারটা আমি এখানে বিং থেকে দেখাচ্ছি। আপনারা কি আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন? নক দিবেন একটু। ওকে, ইকবাল ভাই আপনি এখানে দেখুন, বা সবাইকে দেখতে বলছি। তো আমি একটা লিংক রেখে দিচ্ছি, যে লিংকটা আমি প্রোডাক্টটা সিলেক্ট করছিলাম, সেই প্রোডাক্টটা ছিল একটা রেসিপি প্রোডাক্ট। এটা প্রমোট করার জন্য আমাকে বিটভার্টারাইজ থেকে করতে পারেন। বিটভার্টারাইজ থেকে অফারটা ডিরেক্ট লিংক নিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে করতে পারবেন, এটা দেখানো হবে। আমি এখন বিং এর সেটা ক্ষেত্রে দেখাবো। তো আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন ফার্স্টে। সরি, লোডিং। আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে 2 মিনিট পরে আবার অফ হয়ে যাবে। সমস্যা নেই, আমি আবার জয়েনে ক্লিক করলে সবাই লাইনে থাকবেন, 2-1 সেকেন্ড টাইম লাগবে। ফ্রি ভার্সনে এমনটা হইতে পারে, আমাদের এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে জুমের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য। আর জুম বাদে সহজ উপায়গুলোও নেই, কারণ অন্য মার্কেট প্লে অন্য অফারগুলো স্কাইপ বলেন কিভাবে বলেন, এত সুবিধাগুলো পাওয়া যায় না একবারে। কিওয়ার্ড ক্লাস খুব ভালো করে, আমরা যে এসইও ক্লাস করতেই পারি না এখন পর্যন্ত, ওরা মিটিং আইডি দেয় না। আচ্ছা, তাহলে এই সমস্যাগুলো আমরা ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি খুব ক্লিয়ারলি মানে টাইমলি ক্লাস নিচ্ছেন, এটা খুব অ্যাপ্রিশিয়েট করার মতো ব্যাপার। থ্যাংক ইউ, এই ধরনের কমিটমেন্ট বা ফিডব্যাক আসলে ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া একটা কথা ছিল। জি ভাইয়া, আপনি বলতে পারেন। আচ্ছা, এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনি তো বিং এডস ইউজ করলেন, গুগল প্ল্যানার আর বিং এডস দুইটা থেকে কোনটা নিব? মানে আমি আপনি হচ্ছে পারফেক্ট হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে। তো আমাদের টপিকসে রাখা হয়েছে, আমি যদি দেখাই আমাদের যে স্লাইডগুলো সাজানো হয়েছে বা পুরো ক্লাসে, সেটাতে যখন কিওয়ার্ড রিসার্চ করে দেখানো হবে তখন গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে দেখানো হবে।
আমি এই অফারটা যখন প্রমোটিং মেথড একটা আসলো, আমার লগ ইন করা আছে, আমি এটাতে দেখাচ্ছি, তো ও এক্সট্রা হ্যাঁ, দেখে রাখলে বুঝতে তো পারছি, সমস্যা হাতের নেই। কাছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ধন্যবাদ। ওকে ওকে, কন্টিনিউ করুন। ওকে ভাই, তো আমি যখন কিওয়ার্ড রিসার্চ করছি, সেটা একটা রেসিপি ছিল। কি রেসিপিটা ছিল আমার আসলে খেয়াল নেই। আমি কোন অফারটা নিয়েছিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন? সেকেন্ড অফারটা নিয়েছিলাম। না 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 না, ওটা ও স্যার। ওকে, আমাদের অফার পেজে চলে এসেছি। আপনি যেই অফারটা সিলেক্ট করেছেন, মানে এটা প্রমোটের জন্য, সেই পেজটা এটা। এখানে আসলে কিওয়ার্ড গুলো কি কি আমি কিভাবে নিশ সিলেক্ট করতে হয়। নিশ বলতে আমরা প্রোডাক্ট গুলো বুঝি, এক একটা প্রোডাক্ট একটা নিশ। ওকে, और एयरटेल नंबर সরি।